আমি শহীদ দিন ইসলামের বাবা। 5ই আগস্ট আমার ছেলে যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের গুলিতে শহীদ হয়। ওই সময় আমিও ছিলাম, আমার আরেক ছেলে ছিল, আমার 2 ছেলে, আমি ছিলাম, 3 জনে ছিলাম। তখন আমার বড় ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করছে, হাফেজ কমপ্লিট করছে। আমার ছেলে মানে এই দেশে ফ্যাসিস্ট কায়েম হওয়ার কারণে সে আর ধরে রাখতে পারে নাই, তার জন্য সে আন্দোলনে যে যুক্ত হয়েছে। সে যখন আমরাও ছিলাম, কিন্তু পুলিশ যখন গুলি করতেছে তখন আমরাও দৌড়াদৌড়ি করছি। কিন্তু আমার ছেলে তখন আরও সামনে আগিয়ে, সে সাহস করে আরও সামনে আগিয়ে গেছে। তখন পুলিশ তাকে 2টি গুলি করে। 2টি গুলি করার পরে সে ওই গুলি খেয়ে 2 হাত পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমার ছেলের হাত 2টা পড়ে গেছে, হাতের তাল্লা। তখন আমার ছেলে দৌড়ে যখন পালিয়ে যায়, তখন পালিয়ে যাওয়ার পরে পুলিশ আবার পিছনে দৌড়ে পালিয়ে যায়, তাকে আবার ধরে নির্মমভাবে তাকে আরও 3টি গুলি করে তাকে মৃত্যু নিশ্চিত করে তারপর পুলিশ পালিয়ে যায়। তখন ওইখানে অতর্কিতভাবে গুলি চলতেছিল, তখন আমি ওখানে যাইতে পারি নাই। আমি তার মোবাইলে ফোন দিতেছিলাম, তখন তার মোবাইলটা ফোন বাজতেছে, কিন্তু সে আর ফোন রিসিভ করতে পারে নাই। এরপরে সেনাবাহিনী যাওয়ার পরে আমি যে তাকে ওইখান থেকে উদ্ধার করছি। তবে আমরা যেটার বিরুদ্ধে এই দেশে আন্দোলন করছি, যার ফ্যাসিস্ট কায়েম হয়েছে থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য এই দেশে আন্দোলন করছি। তবে আমরা এই গণভোটের যে রায় দিয়েছিল দেশের জনগণ এবং সরকার, তাই আমরা সেই গণভোটের রায়ে আমরা ভোট দিছি এবং গণভোট নির্বাচিত হয়েছে। তাই আমরা চাই যে এই জুলাই সনদ এবং গণভোট যাতে আমাদের পাস হয়। তা আমরা এটার পক্ষে আছি। আমরা লাগলে আবার আমাদের ছেলেপেলে শহীদ হয়েছে, রক্ত দিছে, লাগলে আমরাও রক্ত দিব। আমরা এই গণভোটকে বাস্তবায়ন করে ছেড়ে দিব এই দেশে। লাগলে আবার আরেকটা জুলাই হবে, তবে এটার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা সরকারকে একটাই জিনিস বলতে চাই, যে সরকার যাতে গড়িমসি না করে, যাতে আমাদের এটা সফল করে দেয়। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।